বার্তাকে আমি মোহাম্মদ আবুল হাসান শহীদ শাহরিয়ার হাসান আলভির বাবা। আমার ছেলে আলভি নবম শ্রেণীর একজন শিক্ষার্থী ছিল। আগস্টের 4 তারিখে মিরপুর 10 নম্বরে শহীদ হয়। কি বলবো যে 4 তারিখে যখন আমার সন্তান লাশ হয়ে আমার কাছে আসে, এই আওয়ামী লীগের লোকজন আমার সন্তানকে জানাজা পর্যন্ত করতে দেয়নি। আর আজকে এই দেশের মানুষ যারা আমলা আছে, সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন মহলে যারা আছে, তারা আজকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তারা আজকে মরিয়া হয়ে উঠেছে। আওয়ামী লীগ এই দেশের 16টা বছর আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সংগঠন না, এটা একটি ফ্যাসিবাদী সংস্থা, একটা ফ্যাসিবাদী দল। এটা কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন। আমি মনে করি এদের রাজনীতিতে এদের কোনো অবস্থান নেই। আজকে দেখেন শেখ হাসিনা সেই 16টি বছর ধরে এদেশের মানুষের বাক স্বাধীনতাকে শুরু করে মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে। বিভিন্ন রকমের মানুষকে বিভিন্নভাবে হয়রানি করেছে। এদেশে আয়নাঘর আমরা দেখেছি, আয়নাঘর, গুম, খুন, হত্যা থেকে শুরু করে এমন কিছু নেই যে এই 16টি বছরে না করেছে। তারপরও এই হাসিনা আজকে ভারতে গিয়ে পালিয়েছে। আপনারা দেখেছেন সেই 5ই আগস্ট সে দেশ থেকে পালিয়ে গেছে। যে সংগঠনের প্রধান দেশ থেকে পালিয়ে চলে যায়, তারপর তার যারা সংগঠনের যারা নেতাকর্মী আছে তারা কিসের জন্য যে এত লাফালাফি করে আমরা এইটাই বুঝতেছি না। দেখেন আজকে হাসিনার আত্মীয় স্বজন থেকে শুরু করে তারা তার নিকটস্থ তার কাছের যারা মানুষ আছে কাউকে সে রেখে যায় নাই। অথচ আজকে হাসিনা ওই দেশ থেকে বিভিন্ন রকমের ইঙ্গিত দিচ্ছে। আর এই দেশে কিছু মানুষ আছে, স্বার্থন্যাসী মানুষ আছে, যারা এই আওয়ামী লীগ আসলে তারা শুধু ফায়দা লুটবে এই আশায় তারা আজকে দেখেন দেশের বিচারে বিভিন্ন রকমের অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করতেছে। আমি 24 জুলাই শহীদ পরিবারের সোসাইটির ভাইস চেয়ারম্যান হিসাবে আমি শহীদ পরিবারের একজন শহীদের পিতা হিসাবে বলতে চাই যে আওয়ামী লীগ আসলে কোনো রাজনৈতিক দল না, এটা একটি ফ্যাসিবাদী সংস্থা। এই দেশের মানুষ আওয়ামী লীগকে সেই 5ই আগস্টই প্রমাণ করে দিচ্ছে যে আওয়ামী লীগ এই দেশের মানুষ আওয়ামী লীগকে চায় না। যারা এই আওয়ামী লীগকে এই দেশের পুনর্বাসন করতে চান তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই যে বাংলার জনগণ 5ই আগস্টই রায় দিয়েছে যে তারা আওয়ামী লীগকে বিতাড়িত করেছে এদেশ থেকে। আমরা এই শহীদ পরিবার এবং সারা বাংলাদেশের আপামা জনসাধারণ এই আওয়ামী লীগের বিপক্ষে, এবং আওয়ামী লীগ এদেশে যাতে আর পুনর্বাসন না হয়, আওয়ামী লীগের যাতে নিবন্ধন বাতিল করা হয়, আওয়ামী লীগকে যাতে রাজনৈতিক দল থেকে নিষিদ্ধ করা হয়, এটাই হচ্ছে আমাদের দাবি। আজকে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে, আওয়ামী লীগে আবার তাদের রাজনৈতিক ক্ষমতা আসতে পারবে। আমার সন্তান যেমন শহীদ হয়েছে শহীদ শাহরিয়ার হাসান আলভি, এরকম 2000-এর অধিক মায়ের সন্তানকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের সন্তানদেরকে তারা আবার ফেরত দিক। আমাদের সন্তানকে যদি তারা ফেরত দিতে পারে তারা রাজনীতি করতে পারবে। আজও পর্যন্ত আমাদের সন্তানদের হত্যার বিচার হয় নাই, যেখানে 2000-এর অধিক ছেলেমেয়েদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে এবং 30,000-এরও অধিক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। আজকে দেখেন এখনো পর্যন্ত শহীদের কোনো বিচার দৃশ্যমান আমরা কিছু দেখতে পাইনি, এবং এখনো পর্যন্ত এই সরকার 8টি মাস অতিবাহিত হয়ে গেল, এখনো শহীদের রক্তের দাগ শুকায় নাই। অথচ আবার আওয়ামী লীগ এই ফ্যাসিবাদী দলকে আবার এই দেশে পুনর্বাসনের জন্য বিভিন্ন রকমের পায়তারা করতেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এবং আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার যে শহীদের রক্তের পরে আজকে বসে আছে ক্ষমতার মসনদে, উনি কিভাবে বলল যে আওয়ামী লীগকে তারা নিবন্ধন বাতিল করবে কিনা বা আওয়ামী লীগ আবার রাজনীতিতে আসবে কিনা, এ নিয়ে তারা এখনো কোনো চিন্তা করে নাই। তাহলে সে কি চিন্তা করতেছে এটা আমার বোধগম্যের বাহিরে। আমরা এই প্রধান উপদেষ্টার এই কথারও তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিচ্ছে যে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল, ফ্যাসিবাদী। বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না, এটা 5ই আগস্টের হাসিনা পালিয়ে গিয়ে এর প্রমাণ করে দিয়েছে। এবং ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রমাণ হয়েছে যে যখন বাংলাদেশে 5ই আগস্ট নতুনভাবে আবার স্বাধীন হয়েছে তখনই প্রমাণ করে দিয়েছে যে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল এবং আওয়ামী লীগকে এদেশের মানুষ দেখতে চায় না।
তাই আমি একজন শহীদের পিতা হিসেবে এবং 24শে জুলাই শহীদ পরিবার সোসাইটির ভাইস চেয়ারম্যান হিসেবে আমি দেশবাসীর কাছে একটি কথাই বলতে চাই যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চাই আমরা, এবং আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। ধন্যবাদ সবাইকে।